হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম নেশাময় তুমি গল্পের 3 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমার হাত পা থর থর করে কাঁপছে। ছবিগুলো এইভাবে দেখে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমান এইসব পাঠাচ্ছে, তার মানে আমান খুব শীঘ্রই আসছে। আর পারছি না ভাবতে। কিছুক্ষণ আগে অয়ন ভাইয়াকে ধাক্কা দিয়ে নিচে এসে দেখি সবাই ব্যস্ত। কাকিমণি রান্নাঘরের দিকটা দেখছে, বাবা আর কাকায় ডেকোরেশনের দিকটা দেখছে, আর মামা সব অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করছে। আমি গিয়ে কাকিমণি গলা জড়িয়ে ধরি। কাকিমণি বলল, কি রে, কিছু বলবি? রিমি বলল, সবাই তো কিছু না কিছু করছে, আমাকেও কিছু করতে দাও। কাকিমণি বলল, একদম না, সব মেয়েরা এখন পার্লারে সাজছে, আর তুই যাসনি, এখন আবার কাজও করবি, তুই এখন রেস্ট নে, সন্ধ্যায় খুব সুন্দর লাগতে হবে না? রিমি গুমরা মুখ করে বলল, আমি আর সুন্দর? দেখলে না অয়ন ভাইয়া আর পায়েল আপু কি বলল? কাকিমণি বলল, দেখ, তুই জানিস না অয়ন তোকে সবসময় রাগানোর জন্য ওইসব বলে। আমার মেয়ের মতো সুন্দর কে আছে, আমাকে দেখাতো। আমি কাকিমণির কথা শুনে কাকিমণি গলা জড়িয়ে ধরলাম। তখনই কলিং বেলটা বেজে ওঠে। কাকিমণি বলল, দেখ তো মা কে এসেছে। রিমি বলল, আচ্ছা দাঁড়াও দেখছি। এই বলে আমি দরজা খুলে দেই, দেখি একজন লোক। রিমি বলল, কে আপনি? লোকটি বলল, আমি কুরিয়ার অফিস থেকে আসছি, কুরিয়ার আছে রিমি খানকে। রিমি বলল, আমি। লোকটি আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আপনার জন্য আমেরিকা থেকে কুরিয়ার এসেছে। আমি অনেকটা অবাক হয়ে যাই। তখনই কাকিমণি জিজ্ঞাসা করে, কি রে, কে এসেছে কুরিয়ার আমার জন্য? কোথা থেকে? আমেরিকা। অনেকটা অবাক হয়ে বললাম, আমেরিকা? রিমি বলল, আচ্ছা দিন। লোকটি বলল, এই যে ম্যাম, এই জায়গায় একটু সাইন করে দিন। আচ্ছা। কাকিমণি, কে তোকে আমেরিকা থেকে পাঠালো? রিমি বলল, কে জানি। আমি বাবাইয়ের কাছে গেলাম, বাবাই ডেকোরেশনের লোকদের সাথে কথা বলছিল। রিমি বলল, বাবাই শুনো। বাবাই বলল, হ্যাঁ মামুনি বলো। রিমি বলল, তুমি কি আমার জন্য আমেরিকা থেকে কিছু আনিয়েছো? বাবাই বলল, কই না তো। আমি বেশ অবাক হলাম, আর কিছু না ভেবে ছুটলাম ঘরের দিকে। অয়ন ভাইয়া নিচে নামছিল, আমাকে এইভাবে দেখে যেতে খানিকটা অবাক হলো। অয়ন বলল, কিরে, কই যাচ্ছিস? রিমি বলল, আমার একটু কাজ আছে। এই বলে তাড়াতাড়ি চলে গেলাম। অয়ন ভাইয়া কাকিমণির কাছে এসে জিজ্ঞাসা করলো, কাকিমণি, ওর কি কিছু হয়েছে? এইভাবে উপরে চলে গেল কেন? আমেরিকা থেকে কি ওর জন্য কোনো কিছু কুরিয়ার পাঠিয়েছে? অয়ন অনেকটা অবাক হয়ে বলে উঠলো, আমেরিকা? আমি ঘরে গিয়ে কুরিয়ারের প্যাকেটটা করলাম, যা দেখলাম তাতে হা পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। কেননা এই প্যাকেটে আমার আর অয়ন ভাইয়ের একসাথে অনেকগুলো ছবি, আর সব ছবিতে অয়ন ভাইয়ের মুখে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করা আছে। হ্যাঁ, সব ছবিতেই একই কাজ। তার মানে অয়ন ভাইয়ার সামনে অনেক বড় বিপদ। কি হবে এখন? তখনই ফোনটা বেজে উঠলো, আননোনের নাম্বার। তবু বুঝতে পারছি ফোনটা কে করেছে। কোন রকম নিজেকে সামলিয়ে ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা গলায় বলি, আমান। আমান বলল, আরে বাচ্চস, এখন দেখে তুমি আমার ফোন দেখে বোঝা যাও আমি ফোন করেছি। তো বেবি, আমাকে মিস করছো বুঝি? বেবি, গিফটটা কেমন লাগছে? ভালো লাগেনি? রিমি বলল, আমান তুমি কেন এসব করছো? আমান এবার আগে কণ্ঠ বলে উঠলো, এই যে প্রতিশোধ নিব আমি তোমার থেকে। আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, তোমার যত শত্রুতা তো আমার সাথে। অয়ন ভাইয়া তোমার কি করেছে? অয়নের সাথে শত্রুতা কথা শুনে যেন আয়ানের মাথায় আগুন ধরে যায়। অনেক কথা আছে জানো তো বেবি, তা জানা দরকার পড়ে না। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ওকে বাই, টুট টুট। আমান আমাকে কিছু না বলতেই ফোনটা কেটে দেয়। হাঁটু ভাঁজ করে বসে পড়ে, খুব কান্না পাচ্ছে। খুব না, আমার শক্ত থাকতে হবে। অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করতে আমি ওই ক্ষণে আমানকে করতে দেব না। সন্ধ্যায় খানবাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব গেস্টটা চলে এসেছে। আমাদের গার্ডেনে বড় স্টেজ করা হয়েছে। বিরাট আয়োজন। খানবাড়ি বড় মেয়ের সঙ্গীত প্লাস মেহেদি অনুষ্ঠান বলে কথা। মৌ আপুকে পার্লার থেকে আনা হয়েছে। মৌ আপু গাড়ি থেকে নামছে। আমি জানালা দিয়ে দেখছি, অনেক সুন্দর লাগছে। পুরাই পিঙ্ক সিজ, জামদানি দামি কাজ করা গোলাপি শাড়ি, ভারী গয়না। আমার মুডটা আজকে অনেকটা খারাপ, তাই সবাইকে আমার ঘরে জানালা দিয়ে দেখছি। পায়েল আপু অনেক সেজেছে, পুরাই মেকআপ আর দোকান আর ছোট ছোট ড্রেস। অনেক হাসি পাচ্ছে আমার। বুঝি অয়ন ভাইয়াকে ইমপ্রেস করা ধাক্কা। কিছুক্ষণ পর অয়ন ভাইয়া একটা গাড়ি থেকে নামলো। অয়ন ভাইয়া নামার পরে সব মেয়ে হা হা করে রয়েছে। আমার মুখ অটোমেটিক হা হয়ে রয়েছে। ডিজাইনার নীল পাঞ্জাবি পরেছে, হাতে দামি ব্যান্ডেজ, ওয়াল চুলগুলো স্টাইক করা, চিকন ফ্রেমের চশমা, জাস্ট ওয়াও। পায়েল আপু অয়ন ভাইয়াকে দেখে বেহুশ হওয়ার অবস্থা। আর এই মেয়েগুলোকে বলে কিভাবে অয়ন ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ও যাক গিয়ে মৌ আপুকে স্টেজে বসানো হলো। অয়ন গাড়ি থেকে নামার সাথে সাথে পায়েল অয়নের কাছে গেল। পায়েল বলল, অয়ন, উই লুকিং অফ হ্যান্ডসাম। অয়ন বলল, থ্যাঙ্কস। পায়েল বলল, আচ্ছা অয়ন, আমাকে কেমন লাগছে? অয়ন বিড় করে বলল, মেকআপের দোকান। পায়েল বলল, কিছু বললে? অয়ন জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, কই না তো, তোমাকে ভালোই লাগছে। পায়েল বলল, শুধু ভালো? অয়ন বিরক্ত লাগছে, তাও জোরপূর্বক হাসি টেনে বলল, অনেক ভালো লাগছে, কিন্তু এত ছোট ড্রেস পরছো কেন? পায়েল মুখ গোমরা করে বলে, অয়ন তুমি কি জানো এইগুলা ফ্যাশন আমাকে কত ভালো লাগছে? তুমি তো বললা। অয়ন বলল, পুরাই অসহ্য লাগছে। বিড় করে
পায়েল অয়নের হাত ধরে টেনে বলে, চলো স্টেজের ওইখানে ফটো তুলবো। আমার হাত ধরছো কেন, তুমি যাও না? তখনই অয়নের মা এসে বলে, আরে জানা মেয়ের সাথে একটু ছবি তুললেই তো কি হবে। এদিকে কাকিমণি আমাকে দেখতে না পেয়ে উপরে যেয়ে দেখলো আমি ঘরে এক কোনায় নর্মাল ড্রেস পরে বসে আছি, কারণ মাথায় বেয়ে আমার অনেক চিন্তা। কাকিমা বলল, কিরে তুই এখনো রেডি হসনি? রিমি বলল, এই তো হচ্ছি। আমি এখন নেভি ব্লু কালারের গাউন পরেছি, হালকা মেকআপ, চুলগুলো এক সাইড দিয়ে বেনি করা, বেশ আমি রেডি। আমাকে দেখে কাকিমণি হা করে তাকিয়ে আছে। রিমি বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? কাকিমণি বলল, আমার মেয়েটাকে কি সুন্দর, তোকে এইবার বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেলাম। ইস, পায়েল অনুষ্ঠানে সবাইকে এমন ভাবে বলে বেড়াচ্ছে যে অয়ন তার বিয়ে। এদিকে সব মেয়েরা জেলাস ফিল করছে, আর পায়েল তো সেই ভাব নিচ্ছে, যদিও অয়ন জানে না, জানলে পায়েল শেষ। পায়েল অয়নের পিছন ঘুরে বেড়াচ্ছে, অয়নে খুব বিরক্ত লাগছে, তার চোখ শুধু তার রিমি পরীকে খুঁজছে। আমি আস্তে আস্তে নিচে নেমে গার্ডেনে গেলাম। অয়ন ভাইয়ার চোখ আমার দিকে যেতেই হা হয়ে করে তাকিয়ে আছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছে এভাবে দেখছে, আর অয়ন যেন কত বছর আর রিমি পরীকে দেখেনি। তার চোখের সামনে নীলপরি দাঁড়িয়ে আছে। অয়ন মনে মনে বলল, হাই মেরে মারজান। পায়েল সেটাও খেয়াল করছে আর রাগে ফুটছে। আমাকে দেখেই মিনি আর রিক ছুটে আসলো আর আমাকে টানতে টানতে স্টেজে নিয়ে গেল। আমাকে দেখে মৌ আপু বলল, কিরে কই ছিলি এতক্ষণ? ওই একটু মাথা ব্যথা করছিল, তাই ঠিক আছে আই বস। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মৌ আপুর ফ্রেন্ডরা তারা নাচছে আর সবাই তালি দিচ্ছে। হঠাৎ রিক অয়ন ভাইয়াকে টেনে স্টেজের ওখানে নিয়ে আসে। অয়ন বলল, কিরে আমাকে আনলি কেন? মিনি বলল, তোমাকে গান গাইতে হবে। মৌ বলল, হ্যাঁ একদম অয়ন, তুই অনেক ভালো গান গাস, তাই তোকে গান গাইতেই হবে। অয়ন সবার জোরাজোরিতে রাজি হলো। অয়ন, ওকে আমি রাজি, বাট আমার সাথে ফিমেল কাউকে গাইতে হবে। তারপর অয়ন ভাইয়া আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, অয়ন ভাইয়া যে আমাকে উদ্দেশ্য করে বলেছে সেটা সবাই বুঝতে পারছে। রিক বলল, ওকে রিমু আপু গাইবে। তখনই পায়েল আপু বাধা দিয়ে বলল, কেন রিমু কেন? আমি গাই তাহলে। পায়েল আপুর কথা শুনে অয়ন ভাইয়া হুহা করে হাসতে লাগলো। রিক আর মিনু। রিক বলল, তুমি কি গানের গাও তো গাইতে পারো? পায়েল বলল, মানে? রিক বলল, আমার রিমু আপু গানের অনেক পুরস্কার পেয়েছে, বুঝেছো? অয়ন বলল, ওই নাজমুল, অয়ন ভাইয়ার ফ্রেন্ড। নাজমুল বলল, হ্যাঁ দোস্ত। অয়ন বলল, আমার গিটারটা দে। নাজমুল ভাইয়া গিটারটা অয়ন ভাইয়ার হাতে দিয়ে বলল, অয়ন ভাইয়া গিটার নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকে এসে গাইতে লাগলো। দুজন একে অপর দিকে লোক তাকিয়ে আছে। সবার হাত তালিতে তাদের হুঁশ ফিরে। গানটা গাওয়ার সময় দুজনের চোখে আপনা আপনি জল চলে আসলো। হয়তো এই গানের মাধ্যমে দুজন দুজনকে কিছু বলতে চায়। এদিকে অয়নের মা, দাদি আর পায়েল রাগি ফুটছে। অয়নের মা বলল, আমার ছেলেটাও না কি যে কি দরকার ছিল। এদিকে পায়েল অপমানে রাগে ফুটছে। পায়েল বলল, আমাকে অপমান করা, তাই না? রিমি দেখো এবার এই পায়েল কি করে। অনুষ্ঠান প্রায় শেষ এর দিকে। আমি আনমনে হাঁটছিলাম জুসের গ্লাস নিয়ে। তখনই পায়েল ইচ্ছা করে রিমিকে লাথি মারে, যার কারণে রিমির জুস সব অয়নের মায়ের শাড়িতে পড়ে। রিমি বলল, সরি মামুনি, আমি খেয়াল করিনি। মামুনি বলল, তুই ইচ্ছা করে করিসনি তাই না? আমার শাড়িটা এই অনুক্ষণে মেয়েটা শেষ করে দিল। রিমি বলল, আমি ইচ্ছা করে করিনি মামি, সত্যি। পায়েল গিয়ে ঠাস করে রিমির গালে চড় মেরে দিয়ে, যার কারণে আমি ছিটকে পড়ে যাই। হিল জুতোর কাঠিটা পায়ের সাথে লেগে, যার কারণে আমার পা থেকে রক্ত বের হচ্ছে। চোরের আওয়াজ, সবাই পিছনে ঘুরে তাকায়। আর এই অবস্থা দেখে অয়ন ভাইয়া দৌড়ে আসে। অয়ন বলল, কি হয়েছে রিমি পুরি, তুই কাঁদছিস কেন? আমি ফুপিয়ে কাঁদছি। অয়নের চোখ রক্তবর্ণ ধারণ করে। অয়ন ভাইয়া আমার থুতুনি উঁচু করে বলে, তোকে কে মেরেছে? পায়েল বলল, আসলে আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। অয়ন তেরে এসে পায়েলকে থাপ্পড় মারতে যাবে, তার আগে অয়নের মা ধরে ফেলে। কি করছিস কি? মা, ওর সাহস কি করে হয় আমার রিমিকে মারার? সবাই অবাক হয়ে তাকিয়ে আছি, কে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওই মেয়েটা আমার শাড়িতে জুস ফেলেছে, তাই আর কি পায়েল? আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, আমি ইচ্ছা করে করিনি। কাকিমণি বাবাই আমার কাছে আসে। বাবাই বলল, আমার মেয়েকে আমি আজ পর্যন্ত গায়ে হাত তুলিনি, তুমি কেন তুলেছ? কাকিমণি বলল, তাই তো। অয়ন বলল, তোমাকে আমি পরে দেখে নিব। ড্যাম ইট, আমার চোখের সামনে থেকে যাও, তা না হলে আমি কি করবো আমি নিজেও জানি না। পায়েল এই কথা শুনে কান্না করে দিল। অয়নের দাদি বলল, এইভাবে মেয়েটাকে বকছিস কেন? অয়ন বলল, ওকে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেওয়া উচিত। আমার রিমি পরে গায়ে হাত তুলে সবাই অবাক। অয়ন ভাইয়া আমার কাছে এসে বলে, তোর কি বেশি লেগেছে? না অয়ন ভাইয়া, ঠিক আছি আমি। তখনই মৌ আপু কাছে এসে বলে, কিসের ঠিক আছিস? তোর পায়ে কতখানি কেটে গেছে। অয়ন ভাইয়া আর কিছু না ভেবে আমাকে কোলে তুলে ফেললেন। FM কান্টে আমি অনেকটা অবাক হয়ে যাই।
ভাই। রিমি বলল আমাকে নামাও। অয়ন বলল ওকে বেন্টিস করতে হবে, আশা করি কারো কিছু বলার নেই। সবাই আমার দিকে ডেপ ডেপ করে তাকিয়ে আছে, আমি লজ্জায় মরে যাচ্ছি। পায়েল আপু লজ্জায় রাগে খুপে বেরিয়ে গেল, তার পিছন পিছন আমার হিটলার নানু আর মামিও গেল। অয়ন ভাইয়া আমাকে কুলে করে আমার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। আমি লজ্জায় যাই অবস্থা, আমি অয়ন ভাইয়াকে কিছু বলতেও পারছি না, তার চোখ অসম্ভব লাল, অনেক রেগে আছে। অয়ন ভাইয়া আমাকে কুলে করে আমার ঘরে নিয়ে আসলো, আমাকে বেডে বসে ফার্স্ট এড বক্স খুলতে লাগলো। রিমি বলল অয়ন ভাইয়া ওইসব এর দরকার নেই তো, আমি ঠিক আছি। অয়ন ভাইয়া আমার কথা পাত্তা না দিয়ে বক্সটা খুঁজতে লাগলো, পেয়েও গেল। আমার বুক সেলফ এর উপরে বক্সটা নিয়ে এসে আমার পায়ের কাছে বসলো। রিমি বলল অয়ন ভাইয়া আমি সত্যিই ঠিক আছি। অয়ন ধমক দিয়ে বলল হয়েছে, বক বক চুপ করবি, আমার কাজটা আমাকে করতে দে। আমি আর ধমক খেয়ে চুপচাপ হয়ে পড়লাম। এই খাটাসটার উপরে কথা বলার সাহস নেই। অয়ন ভাইয়া আমার পাটা নিজের হাঁটুতে নিয়ে ওষুধ লাগাতে লাগলো। আমি ব্যথায় আউচ বলে উঠলাম। অয়ন ভাইয়া বিচলিত হয়ে বলল, অয়ন বলল কিরে রিমিপুরি তুই ঠিক আছিস তো, দেখছিস কতখানি কেটে গেছে। অয়ন ভাইয়ার চোখ ছল ছল হয়ে রয়েছে, মনে হচ্ছে আমার ব্যথা লাগেনি, লেগেছে। তার ওই লোকটার মুখে যাই বলুক, আমি তো বুঝি লোকটা আমাকে কত ভালোবাসে। আমার যে কত খুশি লাগছে না, আমি মাথা নাড়িয়ে না সম্মতি দেই। অয়ন বলল একদম মিথ্যা বলবি না, আমি কি বুঝি না তোর ব্যথা লাগছে, অনেক লাগছে। ওই পায়েলকে তো মুহূর্তে অয়ন ভাইয়ার চোখ লাল বরণ ধারণ করে, আমি বুঝতেই পারছি অনেক রেগে আছে। আমি অয়ন ভাইকে শান্ত করার ইনোসেন্ট ফেস করে ঠোঁট উল্টিয়ে বলে উঠি, আর রাগ করে থেকো প্লিজ, যা হওয়ার তো হয়ে গিয়েছে। অয়ন আর রিমিপুরি এই কিউট ফেস দেখে তার রাগ করে থাকতে পারলো না, জোরে হেসে দিল, আমিও হেসে দিলাম। এদিকে পায়েল সোজা নিজের রুমে ঢুকে যা পাচ্ছে তা ভাঙছে। মিসেস নিসি অয়নের মা এবং মিসেস লাইবা বেগম অয়নের দাদি অনেকবার আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। পায়েল এত অপমান কখনো হয়নি, আর আজ সে রিমির জন্য অপমানিত হলো, তাও আবার অয়নের কাছে। অয়ন পারলো সবার সামনে অপমান করতে। এভাবে পায়েল এসব ভাবছে আর ঘরের সব কিছু ভাঙছে। মিসেস নিসি জোর করে পায়েলকে থামিয়ে কোনো রকম বেডে বসালো। পায়েল জুড়ে কেঁদে দিল আর বলল, পায়েল বলল আমি এখনই মাম্মি পাপাকে ফোন করব, থাকবো না আমি, কালকে চলে যাব, আর থাকবো না। মিসেস নিসি বলল মা দেখুন কি বলছে, এসব কি বলছিস পায়েল মা। মিসেস লাইবা বেগম এসে পায়েলের মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, দিদি ভাই দেখ তুই এখানে কেন এসেছিস বল, যাতে ওই অলক্ষণে মেয়েটার হাত থেকে আমার দাদু ভাইকে বাঁচাতে পারিস, তাই না। মিসেস নিশি বলল তাহলে তুই কেন যাবি, তুই তো জানিস ওই রিমিটা একটা মুখপুরি, আমার ছেলেটাকে বশ করেছে, তাই আমার ছেলেটা ওই রকম করলো। এখন তুই যদি চলে যাস তাহলে ওই মুখপুরিটা আমার ছেলেটাকে ফাঁসিয়ে যদি বিয়ে করে নে, তাহলে কি করবি, তুই সহ্য করতে পারবি। পায়েল চোখ মুখ মুছে বলে,